আসসালামু আলাইকুম গাইস, আমি ইউটিউব এবং ফেসবুক জার্নিতে এতদূর কিভাবে আসলাম এই নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আমি ছোট থেকে কি কি করা লাগছে এবং এখন থেকে কত কিছু আমার হ্যান্ডেল করা লাগছে সবকিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আমার জার্নি শুরু হয় ইউটিউব লাইভ থেকে। অ্যান্ড ইউটিউব লাইভে আমি প্রচুর পরিশ্রম করতে হয়েছিল ফার্স্টের দিকে ইউটিউবের ফার্স্টে আমার চ্যানেল ক্রিয়েট করা বলো, তারপরে ভিডিও এডিট বলো এবং ভিডিও থাম্বনেল এডিট বলো, সব কিছুতে প্যারা খাইতে হয়েছে ফার্স্টে। অ্যান্ড এইগুলো আমি শিখছিলাম হচ্ছে ইউটিউব দেখে দেখে। তখন আমার পাশে কেউ ছিল না বললেই চলে। তো আমি ইউটিউবে ছিলাম এক তো নতুন, অ্যান্ড আমি আমার এই ইউটিউব লাইফে এসে আমার প্রায় 5-6টার মতো ইউটিউব চ্যানেল ডিলিট করে দেওয়া লাগছে। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি কপিরাইট সম্পর্কে আমি কিছু একদম নতুন ছিলাম, কপিরাইট সম্পর্কে আমি জানতাম না, ইটিসি অনেক প্যারা খাইতে হয়েছিল। অ্যান্ড তারপরে শেখার পরে তারপরে ভিডিও আপলোড করা শিখলাম। অ্যান্ড তারপরে দেখছিলাম যে কি হচ্ছে ভিডিও যে আপলোড করলাম মানুষজন তেমন ভালোভাবে দেখছে না, ঠিক আছে। তো তারপরে আমি মনে করলাম যে কি মানুষজন দেখছে না। তো এটা কিন্তু আমি 7 বছর আগেকার কথা বলছি। এখন হচ্ছে যখন দেখলাম যে কি মানুষজন দেখছে না, তখন আমি আসলে একটা মাইন্ডটা খারাপ হয়ে গেল। মানুষজন দেখছে না, ভিডিওতে আমার সাবস্ক্রাইব আসছে না, এত কষ্ট করছি অ্যান্ড এত ভিডিও ছাড়ছি, প্রায় 5-6টা মতো চ্যানেল ডিলিট করে দেওয়া, তো বুঝোই তোমরা যে কি কতটা কষ্ট লাগে। তারপরে আমি ছাড়ে দিলাম। তারপরে 4 বছর পর থেকেই আমি শুরু করলাম ইউটিউব জার্নি। অ্যান্ড ইউটিউব জার্নিতে আমি তারপরে বুঝা শিখছিলাম সব কিছুই। তারপরে আমি তোমাদের জন্য আমি ব্লগিং কন্টেন্টটা বাইছে নিয়েছিলাম। অ্যান্ড ব্লগিং কন্টেন্টটা কী কারণে বাছছিলাম, আমি আগে রাকিব হাসান নামের একটা ইউটিউবার ছিল, যে আগে ছিল হচ্ছে 2 নম্বর ইউটিউবার ছিল, তাদের ভিডিও আমি প্রচুর দেখতাম, আসলে মজা লাগতো আমার। অ্যান্ড তারপরে আমি দেখছিলাম যে কি তাদের ভিডিও কোয়ালিটি, ভিডিও কীরকম করে, কীরকম নেওয়ার, আমি ওরকমই চেষ্টা করছিলাম। তারপরে দেখছিলাম যে কি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তারপরে আমি ভাবলাম যে কি যেহেতু ওনার কন্টেন্ট যে এরকম করে বানাচ্ছে ভিডিও কোয়ালিটি, তো আমার মতো আমি চেষ্টা করলাম যে আমি নিজে ব্র্যান্ড হব, আমি অন্যটা দেখবো না। তারপরে আমি যেখানে আমি হচ্ছে যাই, বড় বড় ট্যুর, যেরকম স্কুল ট্যুর থাকে, অ্যান্ড আমি যেখানে যাই সেখানে আমি লং ভিডিও শ্যুট করি, অ্যান্ড বাদ বাকিগুলা শহরের ভিতরে শর্ট ভিডিও শ্যুট করি। এর মাধ্যমে আমার এখনো ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ডান, 1K 1080 এখন পর্যন্ত, ইউটিউবে আরো ভিডিও আসে। তারপরে এর মাঝে আমার 2টা ফ্রেন্ড আসে। 2টা ফ্রেন্ডের ভিতরে একটা ফ্রেন্ড আমার সাথে ইউটিউবিং লাইফে ছিল, ও ব্লগ কন্টেন্ট ইউজ করতো অ্যান্ড আমিও ব্লগ যেহেতু ইউজ করতাম। অ্যান্ড ও বলছিল যে কি ইউটিউবে ফ্যান্স ফলোয়ার হচ্ছে, তুই হচ্ছে ফেসবুকে গেলে পারা ভালো রেসপন্স পাবি। সো আমি কিছুক্ষণ ভাবলাম যে কি 2টাতেই আমি ধরে রাখবো। অ্যান্ড 2টাতে ধরার পরে আমি ফেসবুকে এরকম হয়েছে, ফেসবুকে আমি তো নতুন ছিলাম, ও কাজ করতো, ওর কাছ থেকে একটু শুনতাম। অ্যান্ড বাদ বাকি ইউটিউবে সে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এইগুলো জানার পরে তারপরে হচ্ছে আমি ফেসবুক পেজ ওপেন করলাম। অ্যান্ড ওপেন করার পরে তারপরে আমি হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড দিলাম। অ্যান্ড গাইস, ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পরেই গাইস তোমাদের এত সুন্দর রেসপন্স পাওয়ার পরে যা খুশি হলাম। অ্যান্ড ওই রেসপন্সটাই, ভিডিও করার পিছে মানুষদের একটু যদি কথা থাকে যে কি আমি তোর পাশে আছি, ওইটাই অনেক গাইস। এটা আমি ভিডিওর মাধ্যমে যাচাই বাছাই করতে পারছি। অ্যান্ড যেহেতু এই যে তোমরা যে এই যে ফ্যান্স, এত ভিউজ অ্যান্ড ফলোয়ার্স, লাইক, কমেন্ট যত কিছু করছো না, এটাই আগুন ফুল আমার জন্য লাইফ চেঞ্জ করার মতো একটা জিনিস হয়ে দাঁড়াইছে। তারপরে ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আমার আমি তো তোমরা জানো যে কি আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, খুলনা কুষ্টিয়া। অ্যান্ড কুষ্টিয়ার ভিতরে যতগুলা ইউটিউবার আছে, গেমার, ফুড ব্লগার, তারপরে বাইকার, ইটিসি অনেক ক্রিয়েটর আছে, তাদের সাথে আমার মিট হয় অ্যান্ড কথাবার্তা হয়। তোমরা জানো যে কি গেমারের ভিতরে ইটস কাব্য আছে, তারপরে ফুড রিভিউয়ের ভিতরে আছে হচ্ছে ছোট কাব্য ভাই, তারপরে বাইকারদের ভিতরে আছে হচ্ছে 9 ভাই। ওকে, ইটিসি আরও বাইকার আছে, ফুড ব্লগার আছে, গেমার্স আছে, তাদের সাথে আমার কথা হয়। অ্যান্ড তারা আমার অনেক পাশে ছিল। তার ফেসবুক লাইভে আসে তারা আমাকে বলছিল, এই কথাগুলো বলে না যে কি তোমরা এরকম করে শ্যুট করতে থাকো এরকম,
আসলে সবকিছুই নিজের উপরে হয়। অ্যান্ড তোমরা হচ্ছে যদি মনে করো যে কি আমি ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভে আসবো, অ্যান্ড তাহলে তোমরা আসতে পারো, বাট গাইস পড়াশোনাটা ধরে রাখতে হবে তোমাদের। এইসব লাইফে আসলে পড়াশোনাটা একটু সময় কম হয়, বাট গাইস তোমরা পারবা। মানে ব্লগিং এর একটা লিমিটেড টাইম থাকে, অ্যান্ড এডিট করারও আলাদা একটা টাইম থাকে, অ্যান্ড হচ্ছে এই সাইডে তোমার পড়াশোনারও আর একটা টাইম করো, একটা টাইম রুলস এর ভিতরে তোমরা করতে পারো। তো গাইস এখন আমি কুষ্টিয়ার ভিতরে ব্লগিং লিস্টে এখন চলে আইছি, অ্যান্ড এখন আমি হচ্ছে এই তো ব্লগিং, মানে আগে কুষ্টিয়ার ভিতরে আমাদের পাড়ায় কোনো ব্লগার ছিল না, কোনো ফানি কন্টেন্ট ক্রিয়েটার ছিল না। অ্যান্ড ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমার বন্ধু, প্রায় আমরা ফুল ফ্রেন্ড সার্কেল মিলে ফানি কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগিং কন্টেন্ট বলো সব কিছুই আমরা হচ্ছে অ্যাচিভ করে নিছি। অ্যান্ড তোমাদের আসলে ভালোবাসা অনেক, এত ভালোবাসার কারণে আসলে এখান থেকে হাঁটাও যায় না, সরাও যায় না, নড়াও যায় না। সো তার কারণে ভিডিওটা ধরা, অ্যান্ড আমার যেহেতু শখের বশে করা, সো এই ভিডিওটাকে আমি ধরে রাখবো, ইনশাল্লাহ অনেক দূর আগাবো। অ্যান্ড তোমাদের ভালোবাসা এরকম দিতে থাকো, এতে তো আরো অনেক দূর যাব। তো এইটাই আমার ছোট থেকে এখন প্রায় 7 বছর, এখন হচ্ছে 2025 সাল পর্যন্ত এখনো কাজ করেই যাচ্ছি। তোমরা তো দেখছোই আমার ফ্যান্স ফলোয়ার কত দূর গেছে, অ্যান্ড এটাই। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক করবা এবং ফলো করে দিবা, এটাই। থ্যাংক ইউ সো মাচ।